মাস্টার প্ল্যানটা সে আমরা একটা দিনব্যাপী কর্মশালা করেছি। সেই কর্মশালার পরে যে অভিমতগুলো পাওয়া গেছে সেই অভিমতগুলো এই মাস্টার প্ল্যানে সন্নিবেশ করা হচ্ছে, প্রয়োজনে সংশোধনও করা হচ্ছে। এইটা তারপরে আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। তো আপনাদের কাছে আমার প্রথম আর্জি থাকবে যে এই মাস্টার প্ল্যানটা চাইলে আপনারা এখনই সংগ্রহ করতে পারেন, সংশোধিতটাও পরে দেখতে পারেন, এখনই এটা কালেক্ট করে নিয়ে আপনাদের যা মতামত এটা আপনারা দয়া করে পাঠিয়ে দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে হাওরে কখন বাঁধ নির্মাণ করা হবে, কিভাবে স্থানীয় উপকারভোগী ঠিক করা হবে, কাদেরকে সেই কাজে অংশগ্রহণ করাতে হবে। আপনারা প্রায় সময় রিপোর্ট করেন অক্টোবরের 15 তারিখের মধ্যে অ্যাসেসমেন্ট হওয়ার কথা থাকলেও অ্যাসেসমেন্ট শেষ হয় নাই। আসলে এই যে নীতিটা আছে সরকারের, এই যে গাইডলাইনটা আছে যে কখন এই কাজটা হবে, এইখানেই কিছু গ্যাপ এরকম আছে, আমি ভুল বলবো না, গ্যাপ এরকম আছে যার কারণে মনে হয় যে কেন শুরু করলো না। কিন্তু আসলে বলেন তো আপনারা যারা হাওর এলাকার মানুষ, হাওরে কি 15ই অক্টোবরের মধ্যে পানি নামে? তাহলে কেমন করে 15ই অক্টোবরের মধ্যে অ্যাসেসমেন্টের কাজটা শুরু করবে? এটা আসলে 15ই অক্টোবর দিয়ে রাখা হয়েছে এই জন্য যে কোনো সময় যদি আগে পানি নেমে যায় কাজটায় যেন কোনো বিলম্ব না হয়। হাওরে যখন বাঁধগুলো নির্মাণ করা হয় ওই বাঁধ নির্মাণে কিন্তু আসলে দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণটা মেজরিটি থাকে না। তার কারণ হিসেবে আমি জিজ্ঞেস করলাম যে কারণটা কি। কারণটা বলা হলো যে অনেক সময় হাওরের ওই বাঁধটা নিতে হয় এমন কারো জমির উপর দিয়ে, যদি তাকে আপনি ওই কাজে অন্তর্ভুক্ত না করেন সেই জমিটা দিতে রাজি হয় না। সেখানে আমরা একটা সংশোধনী এনে সত্যিকার অর্থে যাদের এই কাবিটা, কাজের বিনিময়ে টাকা বলা হয়, এখানটার টাকাটা পাওয়ার উচিত, তারাই যেন অংশগ্রহণ করতে পারে। তো সেটা 50-50 হবে নাকি 70-30 হবে সেটা আমরা এখনো চিন্তা করছি, আর সময়টাও আমরা ওইভাবে ব্যাখ্যাটা দিয়ে রাখবো। আরেকটা হচ্ছে যে এবার যখন হাওরের বাঁধগুলো হয় তখন কিন্তু আমি স্থানীয় পর্যায় থেকে বিভিন্ন জায়গায় কয়েকজনকে সরকারের সাথে ট্যাগ করে দিয়েছিলাম যে ওরা মনিটর করবে। এক পর্যায়ে দেখা গেল ওই এমব্যাঙ্কমেন্ট গুলো করার ক্ষেত্রে মাটি পাওয়া যাচ্ছে না, কারণ মাটি কোথা থেকে আনে? মাটি আনে ওই যে কাবিটার ভিতরে অন্তর্ভুক্ত তার জমি থেকে তুলে নেয়। তো কৃষি জমি থেকে মাটি তুলে নিয়ে যদি আমি হাওরের বাঁধ করি তাহলে আর আমার লাভটা কি হলো? আমার তো কৃষির জন্যই এই বাঁধটা করা, সেটাও আটকানো হলো। পার্শ্ববর্তী নদীর থেকে বা জলাশয় থেকে নিয়ে আসার কথা হলো। এটাও আমাদেরকে ওই নীতিমালায় গাইডলাইনে রিফ্লেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে মাটি, যে বাঁধে যেই পরিমাণ মাটি দেওয়ার কথা থাকে সেই পরিমাণ মাটি আসলে দেয়া হয় না। এখন সেটারও একটা মনিটরিং মেকানিজম, যদি ওই এলাকার স্থানীয় জনগোষ্ঠী ওইটার ভিতরে ইনক্লুডেড থাকে। আমাদের তো সবকিছুর মধ্যে একটা রাজনীতি আছে। তো আসলে সত্যিকার অর্থে যাদের ওই কাবিটার টাকাটা দরকার, যারা সত্যিকার অর্থেই লেবার হিসেবে কাজ করতে পারবে বা কাজ করে, তাদের সংখ্যাই আমাদের সেখানে বাড়াতে হবে। ফলে হাওর মাস্টার প্ল্যানের পরে দ্বিতীয় কাজটা হচ্ছে যে হাওরে বাঁধ সংক্রান্ত যে গাইডলাইন, সেটাও আমরা সংশোধনী প্রায় চূড়ান্ত করে এনেছি। তারপরে সকলের মতামত নিয়ে আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। 3 নম্বর হচ্ছে হাওর প্ল্যান্টেশন। এই যে আজকে প্রেজেন্টেশনে বলা হলো যে 90% গাছই কেটে ফেলা হয়েছে জ্বালানির জন্য। এখন আমি নিজেই কিন্তু হাকালুকি হাওর নিয়ে মামলা করেছি যে প্রায় লক্ষাধিক গাছ কেটে ফেলা হয়েছে। তখন তো বেলায় ছিলাম, জিজ্ঞেস যখন করতাম ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে যে কত গাছ লাগিয়েছিলেন, বলতো ফাইলটা আমাদের এই অফিসে নাই, হেড অফিসে আছে। তো এখন বের করেছি যে কত গাছ ছিল। এখন আবার গতকালও সিসিএফ সাহেবকে বলেছি এবং হাওরের উপর নির্ভরশীল কয়েকজনের থেকে তালিকা নিয়েছি যে কোন কোন হাওরে আসলে বৃক্ষরোপণ সম্ভব। কিন্তু আপনার পরিসংখ্যান দেখে তো ভয় পেয়ে গেলাম, কারণ যদি আমি গাছ লাগিয়ে দিই তারপর 90% মানুষ জ্বালানির জন্য কেটে নেয়, এটা তো কোনো কাজের কথা হলো না। কাজে সেখানে আমাদেরকে একটা মনিটরিং প্ল্যানে আসতে হবে এবং কোন কোন হাওরে গাছ লাগানো উচিত সেটারও কিন্তু আমরা একটা তালিকা মোটামুটি প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি। হাওরের গাছটা লাগাতে হয় নাকি অক্টোবর-নভেম্বর, পানি টান দেওয়ার পরে, তার আগে না। আরেকটা হচ্ছে হাওর ট্যুরিজম। হাওর ট্যুরিজমটা এমন অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার তো কথা ছিল না। স্থানীয় পর্যায়ে তো প্রশাসন কাজ করে। তো যাই হোক, আমাদের এখন হাওর অধিদপ্তরের যিনি ভারপ্রাপ্ত ডিজি আছেন তাকে আমি পাঠিয়েছিলাম স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে আমরা একটা সুরক্ষা আদেশ,
পানি আইনের অধীনে আজ পর্যন্ত কোথাও কোনো কাজ হয়নি। 2013 সালের পানি আইন, সেখানে সুরক্ষা আদেশ দেওয়ার বিধান আছে। তো আমরা হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশের খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেব। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।